এলাকায় ব্যতিক্রমী ছবি সামনে এলো। পাড়া এবং রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের দুই গ্রামে সকাল থেকেই ভোটদান থেকে বিরত রয়েছেন গ্রামের ভোটাররা। পাড়া বিধানসভার বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্রামের সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছেন। সেই দাবি এদিন আরো জোরালো রূপ নেয় ভোট বয়কটের মাধ্যমে। গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, আগে সেতু পরে ভোট। ফলে ভোট কেন্দ্রে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা এবং ভোটকর্মীদের উপস্থিতি থাকা সত্ত্বেও একজন ভোটারকেও ভোট দিতে দেখা যায়নি। কারণটা আছে আমাদের তুলসীবাড়ি কাঞ্জিহাড়া জোর। আমরা দীর্ঘদিন 2021 সাল থেকে আমরা বিভিন্ন দপ্তরে, যেমন আমরা ইলেকট্রাল অফিস দিল্লি এবং পশ্চিমবঙ্গ, তাছাড়া আমরা ডিএম, এসডিও, বিডিও, পঞ্চায়েত, সব জায়গায় আমরা আবেদন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর আমাদের দীর্ঘদিনের মতো এবারও আমরাকে বিভিন্ন দপ্তর থেকে, আধিকারিক থেকে আসছেন, বিডিও সাহেব এসে বলে গেছেন যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তো আমরা সেই মিথ্যার জালে আমরা ফেঁসে থাকতে চাই না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন আমাদের কাজ করুক, তারপর আমরা ভোটদান দিব এবং আমরা এটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে ভোটদান থেকে বিরত থাকছি। অন্যদিকে রঘুনাথপুর বিধানসভার সাদরি ব্লকের কাপাসডাঙ্গা এবং উপরডি, এই দুই আদিবাসী অধ্যুষিত গ্রামেও ভোট বয়কটের ছবি ধরা পড়েছে। অভিযোগ, ভোটারদের অজান্তেই হঠাৎ করে বুথ স্থানান্তর করা হয়েছে। আগে 114 নম্বর বুথটি ছিল পাশের গ্রামের সুনুরি বিদ্যালয়, যেখানে উপরডি সাঁওতাল বস্তি, মুসলিম বস্তি এবং কাপাসডাঙ্গা গ্রামের বাসিন্দারা ভোট দিতেন, কিন্তু এবারে সেই বুথ সরিয়ে উপরডি উর্দু প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়। হঠাৎ করে এই পরিবর্তনে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, আগাম কোনো সঠিক তথ্য বা পরামর্শ ছাড়াই বুথ পরিবর্তন করা হয়েছে, যা ভোটারদের অসুবিধায় ফেলেছে। এর প্রতিবাদে দুই গ্রামের বাসিন্দারা ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন। বুথটা চেঞ্জ হলো সেটা আমরা কিছু জানিনি। এত কিছু করে আমাদের এই সিদ্ধান্তটা এখন পর্যন্ত কোনো সিচুয়েশন করার হয়নি। মানে আপনাদেরকে কি বলেনি যে বুথটা চেঞ্জ? না। তাই আপনারা যাচ্ছেন না ভোটে? না, হ্যাঁ। তো এরকম প্রশাসন কি আপনাদের কাছে এসেছিল যে আপনারা চলুন ভোট দিবেন? আসেন। কি নাম আপনার? নীলমণি আমরা। সব মিলিয়ে প্রশাসনের তরফে শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব রকম প্রস্তুতি থাকা সত্ত্বেও স্থানীয় সমস্যাকে কেন্দ্র করে পুরুলিয়ার এই দুই এলাকায় ভোট বয়কটের ঘটনা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।